কি রে মা, তোর খবর কি? আমার যে একটা ক্লাবে পুজো পুজো হয়, সেটা কি কোনো খোঁজ খবর রাখিস তোরা? ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর চলে যাবেন। ভিডিওটি শুধু বিনোদনের জন্যই বানানো হয়েছে। বড়রা ভিডিওটা থেকে দূরে থাকুন, আর যারা আমাদের বয়সী কানে অবশ্যই হেডফোনটা গুঁজে নাও। থ্যাংক ইউ। হ্যাঁ শঙ্কর দা বলো। কি রে মা, তোর খবর কি? হ্যাঁ শঙ্কর দা বলো। আমার যে একটা ক্লাবে পুজো পুজো হয়, সেটা কি কোনো খোঁজ খবর রাখিস তোরা? খবর নিতে পারছি না। তাড়াতাড়ি মা সবাইকে নিয়ে ক্লাবে আয়, আমি 2 মিনিটের মধ্যে ক্লাবে ঢুকছি। তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব ছেলেকে নিয়ে এক্ষুনি যাচ্ছি। সামনে পুজো আসছে, অনেকদিন মালদির কাছে যা, মালদিকে একটা ফোন করি। হ্যাঁ হ্যালো মালতী। হ্যাঁ, আজকে ডিনারটা না তোমার কাছেই সারবো। আচ্ছা ঠিক আছে, আমি জমিয়ে মটন রেঁধে রাখবো। পাক্কা সুরের বাচ্চাকে একটা একটা কোনো টাইম নেই, কখন বলেছি এখানে আসতে, একটা কোনো টাইম জ্ঞান আছে? হুম হুম আরে হ্যাঁ, যেখানে তুমি ঠিক করলে আজিজ বল, ওখানেই হবে। কতক্ষণ? আরে কতক্ষণ তুমি তো বলবে, সারাদিন তো। হ্যাঁ ওকে, ঠিক আছে, দেখা যাক না, এখন তো অনেকদিন বাকি। এটা ফোনও তোলে না। হ্যালো, কি ক্লাবে এসছিস? শঙ্করদা যে ডেকেছে তোকে ফোন করলাম কেন? ঠিক আছে দাঁড়া, আমি যাচ্ছি। হ্যালো গাইস,
কেমন আছে সবাই? ভালো, আশা করি ভালো আছে। আজকে আমাদের শঙ্করদা ডেকেছে। আজকে হচ্ছে আমাদের ক্লাবের পুজো, এখন নয়, দুর্গা পুজো আছে। দুর্গা পুজো মানে বুঝতে পারছো কত চাপ, চাপ আমাদের না, বেসিক্যালি আমার চাপ। যাই হোক, এটা হচ্ছে আমাদের শঙ্করদা, ঠিক আছে? এখানে হচ্ছে সব পুজো বসে আছে, এটা হচ্ছে ফালতু মাল, ঠিক আছে? এসব কোনো কাজে না, কাজ হচ্ছে আমি। যাই হোক, বসি এখানে। যাই হোক গাইস, এবারে পুজোটা না আমাদের সেই লেভেলের হচ্ছে, ঠিক আছে? তোমরা এবার দেখতে থাকো আমাদের ক্লাবে কি কথা চলছে। ওই, তোদের কি ব্যাপার? হ্যাঁ? ও রাখছি শঙ্করদা খুঁজে রাখ দাদা। এটা কি খেলা না মাছের বাজার না গেম খেলার জায়গা না গেম খেলার জায়গা? এটা কি? এটা কি? এই কিসের জন্য টাকা দিতে হবে? তোদের কি কোনো জ্ঞান বুদ্ধি নেই নাকি? পুজোর জন্য টাকা দিতে এখানে মিটিং হবে ভাই, মিটিং। ঠিক আছে, তোরা যা তাই বানাই করছিস। এই আমার কে ফোন করে রে? চুপ কর। পুজোতে কি হবে তোরা কিছু ভেবেছিস না সব হাওয়াতেই উড়িয়ে দিয়েছিস? সব প্লেনে ভাসছে, হাওয়া খাচ্ছে, এইসবই হচ্ছে তোর। তোর পুজো এবার কিন্তু ফাটিয়ে দিতে হবে, হ্যাঁ? হ্যাঁ, যে যার মাল নিয়ে ফাটাফাটি ঘুরবো বাওয়ালি করবো, প্রেম করবো, নতুন মাল পরি সেটা নিয়ে ঘুরবো। ষষ্ঠী সপ্তমী অষ্টমী ফিক্স আছে একদম, জমে ক্ষীর পুরো একদম। হ্যাঁ শঙ্করদা, আমার সব প্ল্যান ঠিক করে তুমি বুঝতে পারছো না। দেখো আমি লিখে এসেছি, দেখো আমি ইংলিশে পুরো বাংলা এমএ শেষ করেছি। আমাদের ষষ্ঠী দিন আমি ওই খাবো, আর ওই সপ্তমী দিন ললিস্টার খাবো, হ্যাঁ, আর এই অষ্টমী দিন খাবো বাকাটি একটা খেয়ে নেবো, আর নবমী দিন তো খেয়ে নেবো। আর কিছু দিন বুঝতে পারছো বয়ারটা একটু ফাঁকা থাকে, বাংলা খেয়ে শুয়ে একদম। হ্যাঁ একদম, আমি আছি, ঠিক আছে? দাদা পাঁচটা মাল খোর। এই বল তো। এই তোরা দুজন এদিকে আয়, তোর সাথে কথা আছে, এদিকে আয়। এবার দুজনে চালানি খাবে শঙ্করদার কাছে। ওরে, আমি তোদেরকে ওইসব কথা বলছি না, আমি বলছি আমাদের ক্লাবের পুজোর কথা, আমার ক্লাবের পুজোর কথা, বুঝলি তোরা? আরে শঙ্করদা চাপ নিও না, ওই 4টে বাঁশ পুঁতে দেবো আর উপরে কলা পাতা ছাউনি করে দেবো, বিন্দাস প্যান্ডেল হয়ে যাবে। সারা জীবন কি তোরা পুরো ব্যান হয়ে থেকে যাবি? একটু কি মানুষ হওয়ার ইচ্ছা নেই নাকি তোদের? আমাদের হরিদাদা পুজো কমিটির নাকি কি বড় করার ইচ্ছা আছে নাকি তোদের? বল তোরা, ভারত সম্মানটা পাওয়ার কি এবার কি তোদের ভারত সম্মানটা পাওয়ার ইচ্ছা আছে নাকি তোদের? হ্যাঁ কি না বল আমাকে। এই আমার কাছে একটা প্ল্যান আছে, বল কি plan আছে? আমি না ভাবছি না এবারে আমাদের কি হবে অপারেশন ইঁদুর। পুজোর কথা বলছি। হ্যাঁ হ্যাঁ ওই তাই বল। কিন্তু শঙ্করদা, এবারে পুজোতে না আমাদের বাজেট নেই। পাড়ার লোকের কাছে 100 টাকা চাইতে গেলে 101 টাকা লিখলে পাড়ার লোক কিস্তি মারে। তুমি একটু ভেবে দেখো, কি বলছিস? না ভেবে দেখো একদম একদম, এটা ঠিক বলছিস। তার থেকে একটাই কাজ করি, 4টে বাঁশ পুঁতে ওই যেরকম বললো কলা পাতা দিয়ে প্যান্ডেল করি। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই কথাই হলো, অপারেশন শুরু হচ্ছে আমাদের টিম। হ্যাঁ শঙ্করদা, হ্যাঁ হ্যাঁ তাহলে কাল থেকে তোরা বিল ছাপা তো চালু করে দে, একদম একদম। আর ঠাকুর বায়না দিতেও চলে যায়, ঠিক আছে? আর লেট করিস না, আদার টাইম নিয়ে। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাদের টাইমটা খালি বলে দাও, ব্যাস সব কিছু আমরা করে দেবো। ঠিক আছে। জিপিএস পর হরিতলা পুজো কমিটি। তাহলে গাইস আমাদের পুরো পুজোর কমপ্লিট। এবারে আমরা পুজোর জন্য বেরিয়ে পড়বো সব কিছু প্ল্যান করতে। এসছি বলে কথা, তোমরা কি
আসতে পারিস না, আমি ডাকবো। ও দাদা, দাদা আছেন নাকি? বলছি বাড়িতে কেউ আছেন নাকি? বলছি হরিতলা বারোয়ারি পুজো কমিটি থেকে এসেছিলাম, চাঁদাটা বাকি আছে। চাঁদাটা দেবেন তো নাকি এবছর? এলো এলো, চাঁদা কাটার সময় হলো, দরজাটা খুলবেন নাকি? ও দাদা, আবার তোরা এসছিস, বল। নমস্কার দাদু। আবার হ্যাঁ দাদু, আরে দাদু হরিতলা বারোয়ারি পুজো থেকে এসেছিলাম, চাঁদাটা বাকি আছে তো একেবারে। আবার হ্যাঁ আগের বছর 10 টাকা দিয়ে এবার 5 টাকা দেবো। কাকু আপনি তো বললেন আগেবারে যে পরের বার একটু টাকাটা বেশি করে দেবেন, তাই বলছিলাম। এ দাদু তোমার কিপটামি স্বভাবটা যাবে না না? বল, আমাদের থিমটা তো পেঁয়াজের থিম, কত খরচ বেরিয়ে জানিস? দাদু এবছর আমরা একটু বেটার কিছু করার চেষ্টা করছি। হ্যাঁ এই লোকটাই ঠিক আছে, আগেবার চাঁদা কম দিছিল। ও স্যার বলছি টেম্পোরারি চাঁদাটা আপনি পুরো পার্মানেন্ট দিয়ে দিন তো, আপনাকে প্রতি বছর দিতে হবে না, সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, তবে এবারে আমি 20 টাকা চাঁদা দেবো, তবে আমার নামটা বড় বড় করে লিখতে হবে, বিশিষ্ট সমাজসেবী সচিন কুমার মুখোপাধ্যায়। দাদু কাকু চাঁদার থেকে নামের এটা বেশি হয়ে গেল না আমার। এই সদা এই ওটা গজা না, তাতে লাড্ডু আছে দেখছি। দাদু এবছর কিন্তু আমরা 4 প্যাকেট ফ্রাইড রাইস উইথ এক্সট্রা গ্রেভি দিচ্ছি। বলিস কি? হ্যাঁ হ্যাঁ, আগে তো সে তেল তেলে খিচুড়ি দিতি, এবছর আবার রাইস। ঠিক আছে দাদু, ওই কথাই রইল, চাঁদাটা দিয়ে দিই। ঠিক আছে, এসব পরে এবার নিয়ে যাবে। ঠিক আছে দাদু, নমস্কার। ঠিক আছে, যাও। দিদাকে আমার প্রণাম দেবেন। ভালো। হ্যাঁ চলো। আসলাম রে, আর একটা বাড়ি করলেই চাঁদা তোলার বাড়ি খুব সুন্দর। না ভাই, কেন? মাথা তো আমি তার দরজা খুলে রেখে চলে এসেছি। বাবলু কোথা? হ্যাঁ রে রিমু, তুই ছাদে কি করছিস? তোকে আমি এতবার খুঁজছি। আরে কিছুই না, দেখ পুজো এসে গেছে, আকাশটাও কত সুন্দর লাগছে, এটাই দেখছিলাম, আর কিছুই না। এই পুজোটা আস্তে আস্তে ভালোই লাগে, কিভাবে যে 5টা দিন কেটে যায় বোঝাই যায় না। এসব ছাড়, এবছরে আমাদের পুজো প্যান্ডেলে কি থিম হচ্ছে সেটা কি জানিস? আরে না তো, কি হচ্ছে এবারে জানি না তো। আরে এবারে আমাদের হরিতলা বারোয়ারিতে তো সিন্দুর করা হচ্ছে। হ্যাঁ এবারেও ফার্স্ট পুজো তাহলে আমরাই পাচ্ছি। আমাদের দাদাদের নাম করতেই হবে, প্রত্যেক বছর কিছু না কিছু তুলে ধরে। ওসব ছাড়, এবারে পুজোতে কি কি শপিং করছিস সেইটা বল। কিছু 10-12টা জামা কিনেছি, আর টুকটাক সাজ কিনলেই হয়ে যাবে। তুই তো আবার জানিস আমার এমনিতে মন পোষায় না। তুই আর বলিস না, তুইও তো কম যাস না, প্রত্যেক পুজোতে একটা করে বয়ফ্রেন্ড, আবার পুজো শেষ হয়ে গেলেই ব্রেকআপের অ্যাক্টিং করিস। একটু বেশি খাটালে হবে না, তুই ঘন্টা খুলে দেবে। আচ্ছা ওসব কথা ছাড়, শ্রেয়া দেখেছিস পুজোর সাজে কদিন ধরে স্ট্যাটাস দিচ্ছে? হ্যাঁ তাই তো দেখছি, মা দুর্গাও হয়তো ভাবছে তার মতো সেজে গুজে ফিল্টার মেরে মা দুর্গার মতো হয়ে যাচ্ছে। কালে পন্ডিত দাদার পাশে ছেলেটাকে দেখেছিলিস? আমাকে কেরম টাওয়ার মারছিল। সত্যি? আমি তো প্রসাদ নিচ্ছিলাম, তুই যদি সেজে গুজে বেরোই, কোনোদিনও কেউ যে বললোই না যে তোমাকে এত সুন্দর দেখতে লাগছে। ছেলেরা নিজেদেরই ধুতি পাঞ্জাবি সামলাতে ব্যস্ত, ওরা নাকি আবার আমাদের দিকে দেখবে। তুইও না কি সবকে বলিস। ঠিক আছে সব বাদ দে, পুজোর সামনে চলেই এলো, কালকে রেডি হয়ে থাকিস, কালকে শপিং করবো। ঠিক আছে, কাল তাহলে রেডি হয়ে থাকিস, কাল একদম ভোরে ভোরে শপিং করবো। চ।
কথা এটা প্যান্ডেল হচ্ছে না মুখার খোপ এখানে উইকে মারতে যাচ্ছে বসলে আর পায়রা খোপ করেছে পায়রা খোপ হচ্ছে এটা কি হয় চলো চলো দূর বোকা চোদা, জানিস কিছু? হ্যাঁ, প্যান্ডেলের ভেতরে বসে বসে তো খালি ফোন চালাবি। এই বাঁ সম্পদটা খেয়ে গেছে কথাটা আমার পাল্টাতে হবে তো দেখতে পাচ্ছি চলো এই চলো ছাড়ো দেখো দেখবে আর দেখো মা দুর্গা ওই এইখানটা করে মাঝখানটা করে বসাচ্ছি ঠিক আছে আর ওই যে দেখো দরজাটা করছি হ্যাঁ ওইখান দিয়ে লোকজন ঢুকবে আর এই দেখো এই দিকের দরজা করছি দেখো এই দিকের দরজাটা দিয়ে লোকজন বেরোবে আর তুমি বলছিলে না মাঝখানটা করে থিমটা করবি থিমটা আমাদের যেমন সিন্দুর এই জন্য মাঝখানটা করে থিমটা করছি ভালো লাগছে তো বলো ঠিক আছে। হ্যাঁ, ওটাই যেন হয়। হ্যাঁ, মানুষজন যেন আমাদের নামটা করতেই থাকে। ঠিক আছে, আমি তো প্রতি বছর হবে। মানুষজনের মনে আমাদের ক্লাবের প্রতি ভালোবাসাটা যেন থাকে, মানুষজন যেন প্রত্যেক বছর আমাদের জীবনের নতুন কিছু দেখতে পায়। ঠিক আছে, সেটা খেয়াল রাখবি। সেটাই তো আমরা চেষ্টা করি প্রতি বছর আমরা নতুন কিছু তুলে দেওয়া সেটাই আমি চাই। আমাদের হরিতলা বারোয়ারি ক্লাব জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। ফার্স্ট কপিটা এবার আমাদেরই বলো তাহলে হ্যাঁ, ফার্স্ট কপিটা আমাদেরই আনতেই হবে, আনতেই হবে একদম। বড় শর্মা ছেড়ে গেছে আরে মানটা দুর্গা ঠাকুরের বদলে জগন্নাথ ঠাকুর চলে এসেছে